জি ধন্যবাদ সবাইকে। সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বেনিফিট অফ মাশরুম টুথপেস্ট। তো এখানে গ্যানার্জি টুথপেস্টটি আমি রেখেছি, গ্যানার্জি প্লাস টুথপেস্টটি রয়েছে। তো এই টুথপেস্টের মধ্যে কী কী উপাদান রয়েছে সেগুলো আমরা জেনে নিই। প্রথমে হচ্ছে আছে এলজি রেড সি উইড, সোডিয়াম লরেল সার্কোসিনেট, তারপরে রয়েছে গ্যানোডার্মা লুসিডিয়াম এক্সট্রাক্ট, ডাইক্যালসিয়াম ফসফেট, তারপরে পিপারমিন্ট। এই উপাদানগুলো ছাড়াও আরও অনেক উপাদান রয়েছে। তো এই উপাদানগুলো কী কী উপকারিতা এবং এর এই উপাদানগুলোর মধ্যে কী কী উপাদান রয়েছে সেগুলো নিয়ে আমরা এখন জানব। তো প্রথমে দেখেন এলজি হচ্ছে একটি লাল শ্যাওলা। এটি হচ্ছে সমুদ্রের তলদেশে জন্মে থাকে। এটির মধ্যে ম্যাগনেসিয়াম, খনিজ, ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট এই ধরনের উপাদানগুলো রয়েছে। এছাড়াও এই এলজিকে আপনার বডিতে আপনার কোলেস্টেরল কমাতে এবং রক্তের শর্করা কমাতেও এই এলজিটি ব্যবহার করা হয়ে থাকে। তারপরে রয়েছে হচ্ছে সোডিয়াম লরেল সার্কোসিনেট। সোডিয়াম লরেল সার্কোসিনেট যেটা রয়েছে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা হচ্ছে কোকোনাট অয়েল থেকে এই সোডিয়াম লরেল সার্কোসিনেটটা আপনার কালেকশন করা হয়। তো এটা বিভিন্ন কসমেটিকে ব্যবহার করা হয় আপনার ক্লিনজার হিসেবে এবং ফোমিং হিসেবে। আমরা টুথপেস্টের মধ্যে যে ফেনাটা হয় সেই ফেনার জন্য এই সোডিয়াম লরেল সার্কোসিনেটটা ব্যবহার করা হয়। তারপরে রয়েছে ডাইক্যালসিয়াম ফসফেট। সবাই যে অবগত আছেন সেটা হচ্ছে একটা ক্যালসিয়াম। এটা হচ্ছে দাঁতের এনামেল ফর্মেশন এবং টুথপেস্টের মধ্যে এটি রাখার কারণ হচ্ছে দাঁতের মাড়ির যেন শক্ত হয় সেই কারণে। তারপরে যে উপাদানটি রয়েছে সেটা হচ্ছে পিপারমিন্ট হচ্ছে একটি তুলসী পাতা। আপনারা এই তুলসী পাতা সম্পর্কে অনেকে অবগত আছেন, অনেকে অনেক কিছু জানেন এই তুলসী পাতা। এরপরে আমি এখানে কিছু বেনিফিট রেখেছি, যেমন কিল মাউথ জার্মস। আমাদের মুখে যেই জার্মসগুলো জমা হয় আমরা খাবারের কারণে, সেই জার্মগুলোকে মারার জন্য এই টুথপেস্টটি খুব ভালো কাজ করে। তারপরে রয়েছে হচ্ছে ফাইট ফুডবর্ন ব্যাকটেরিয়া। বিশেষ করে বাচ্চারা যখন খাবার খায় তখন তাদের এই ফুডবর্ন ব্যাকটেরিয়াটা বেশি গ্রো করে এবং তাদের এই দাঁতগুলো দেখবেন ছোটোবেলা দাঁতগুলো অনেক বাচ্চাদের যে কালো কালো হয়ে যায় এবং খেয়ে ফেলে। তারপরে কালম সিজনাল অ্যালার্জি। আপনারা জানেন যে তুলসী পাতা কাশির জন্য, সর্দির জন্য ভালো। তো এই তুলসী পাতা কিন্তু এই টুথপেস্টটিতে রয়েছে। তারপরে যে উপাদানটি রয়েছে সেটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ উপাদান, সেটা হচ্ছে গ্যানোডার্মা লুসিডিয়াম এক্সট্রাক্ট। লাল মাশরুম যেটা বলে সেই মাশরুমের এক্সট্রাক্ট এই টুথপেস্ট দুটোতে আপনার মিক্স করা হয়েছে। তো এই গ্যানোডার্মা লুসিডিয়াম সম্পর্কে আপনাকে আরও বিস্তারিত জানতে পারবেন, আমাদের অনেক ভিডিও রয়েছে, স্ট্যাটাস রয়েছে, আপনারা গুগলে সার্চ দিলে এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। তার মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, ইমিউনো বুস্টিং এই ধরনের যে উপাদান সেগুলি কিন্তু এই গ্যানোডার্মাতে রয়েছে। তারপরে যে উপাদানগুলো আছে এগুলো আমি শেষে আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তো আমরা চলুন এই পর্যায়ে জানবো হচ্ছে এই যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো কতটা গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ কিছু উপকারিতা আপনাদেরকে শেয়ার করতেছি। তো প্রথমে হচ্ছে টুথিক। আমরা জানি যে দাঁতের ব্যথা এমন কোনো মানুষ নেই যে ভোগে না। তো দাঁতের ব্যথার জন্য আমরা প্রথমে কী করি, আমরা ব্যথা হলেই আমরা ফার্মেসি থেকে যে কোনো ব্যথার ওষুধ খেয়ে ফেলি। আসলে ব্যথার ওষুধটা যে কতটা ক্ষতিকর এটা যদি জানতো কেউ তাহলে কিন্তু ব্যথার ওষুধ অ্যাভেলেবেল কেউ আপনার নিত না এবং চেষ্টা করতো এটা কীভাবে নিরাময় করা যায়। তো এই টুথপেস্টটি যাদের দাঁতে ব্যথা রয়েছে তারা কিন্তু এই টুথপেস্টটি যদি দাঁতের মধ্যে আপনার সামান্য পরিমাণে নিয়ে যদি দিয়ে রাখে দাঁতের মধ্যে 3 থেকে 5 মিনিট পরে তার দাঁত ব্যথা ভালো হয়ে যাবে। তারপরে রয়েছে হচ্ছে জিঞ্জিভাইটিস, দাঁতের মাড়ির প্রদাহ এটাকে বলে। তো জিঞ্জিভাইটিস হচ্ছে দাঁতেরই একটা রোগ, আপনারা দেখতে পাচ্ছেন। এই ধরনের সমস্যা যারা রয়েছে তারাও এই টুথপেস্টটি ব্যবহার করতে পারবে। তারপরে হচ্ছে পাইউরিয়া হচ্ছে একটি দাঁতের প্রদাহ, মানে দাঁত থেকে যাদের পুষ পড়ে, রক্ত পড়ে, এটাকেই বলা হয় পাইউরিয়া রোগ। পাইউরিয়া রোগীদের ক্ষেত্রে এই টুথপেস্টটি খুবই উপকারী। তারপরে যেই উপকারিতাটি রয়েছে সেটা হচ্ছে প্রোটেকশন অ্যাগেনিস্ট টিথ কেভিটি, বা বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এই কেভিটিটা বেশি দেখা দেয়। এটা হচ্ছে বিভিন্ন খাবারের কারণে হয়ে থাকে কেভিটিতে আক্রমণ। তো এই কেভিটিতে যেন আক্রমণ না হয় সেক্ষেত্রেও আপনারা এই টুথপেস্টটি বাচ্চাদেরকে ব্যবহার করাতে পারেন। আর এই টুথপেস্টটি কিন্তু ছোট বড় সবার জন্য সেফ এবং এটা পেটে গেলেও কোনো সমস্যা হয় না।
আপনারা বাজারে যে টুথপেস্ট রয়েছে সেগুলো কিন্তু পেটে গেলে সমস্যা হয়। তারপরে যেই উপকারিতাটা রয়েছে টিথ হোয়াইটেনিং অ্যান্ড প্রমোটিং টুথ রিমিনারাইজেশন। দেখেন অনেক টুথপেস্টে আমরা ব্যবহার করি দাঁত যেন হোয়াইট হয়, তো অনেকে অনেক টুথপেস্ট ব্যবহার করে থাকেন, তো আমি সাজেস্ট করব আপনারা এই টুথপেস্টটি ব্যবহার করেন দাঁত হোয়াইটেনিংয়ের জন্য। তারপরে যে উপকারিতা রয়েছে রিপেয়ারিং এনামেল। রিপেয়ারিং এনামেল এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উপকারিতা। আপনারা অনেকেই জানেন যে দাঁত ক্ষয় হওয়া যে রোগটা, সেই রোগটা কিন্তু অনেকের হয়, সেটা হচ্ছে ডাইক্যালসিয়াম ফসফেট। সেটা যদি অভাব দেখা দেয় তাহলে সেক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে। তো এই টুথপেস্টটি কিন্তু ডাইক্যালসিয়াম ফসফেট রয়েছে, আপনাকে এই এনামেল ফর্মেশনে হেল্প করবে। তারপরে রয়েছে হচ্ছে ওন্স আঘাত। যে কোনো আঘাতের ক্ষেত্রে আমরা প্রথমেই কী করি, ঘর থেকে যে কোনো টুথপেস্ট থাকলে আমরা কিন্তু সেটা ব্যবহার করার চেষ্টা করি। তো এই পর্যায়ে আপনারাও এই টুথপেস্টটিকে যে কোনো আঘাতের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন, এবং কি যে কোনো ইনফ্লামেশনের ক্ষেত্রেও এই টুথপেস্টটি ব্যবহার করতে পারবেন। এছাড়াও আরও অনেক উপাদান রয়েছে, যেমন ইনসেক্ট বাইট, সোর থ্রোট, গলা ব্যথা, তারপরে স্কিন র্যাশ, স্কিনে যদি কোনো র্যাশ থাকে, টনসিলাইটিস, যাদের হচ্ছে টনসিলের সমস্যা রয়েছে তারা কিন্তু এই টুথপেস্টটি গরম পানিতে মিক্স করে গড়গড়া করতে পারবেন। তারপরে পিম্পলস, যাদের হচ্ছে ব্রণ হয় তারাও কিন্তু এই টুথপেস্টটি ব্যবহার করতে পারবেন। এবং কি সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি যে উপকারিতা সেটা হচ্ছে মেনটেনিং ন্যাচারাল পিএইচ মাউথ। আমরা অনেক খাবার খাই, আমাদের ওরাল দিয়ে বেশিরভাগ খাবার খাই, তো ওরাল হাইজিন যেটা মেনটেন সেটা কিন্তু আমরা ওরোফ্রেশ মানে ওই মুখ যে ক্লিন করার জন্য আমরা কোনো মাউথ ওয়াশ ব্যবহার করি না। তো আপনারা চাইলে এই টুথপেস্টটাকে মাউথ ওয়াশ হিসেবেও ব্যবহার করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই বুঝতে পারছেন যে টুথপেস্টটি কতটা বেনিফিট রয়েছে। তো থ্যাংক ইউ সবাই সাপোর্ট করার জন্য। আর এই পর্যন্ত যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন।